সর্বনাশ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। মোটরসাইকেলে এসে দুই বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত স্থান ত্যাগ করে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নতুন এক আলোচনার জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী ও আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, ভারতের গুপ্তচর সংস্থার কয়েকশো এজেন্ট বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে। তিনি আরও উল্লেখ করেছেন, যে যুবক হাদিকে গুলি করেছে সে কয়েকদিন আগে হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল, যা তদন্তের গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন, জুলকারনাইনের দাবি তদন্তের আলোকেই যাচাই করা হবে, কিন্তু এখনোই কোনো বিদেশি হস্তক্ষেপ বা সংগঠিত ষড়যন্ত্র সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদ ও অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত কাজ চলছে। সরকার জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হামলাকে নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা হিসাবে সন্দেহ করা হলেও সুনির্দিষ্ট তথ্য পাওয়ার আগ পর্যন্ত অফিসিয়াল অবস্থান হলো তদন্ত চলমান। আমাদের সাথেই থাকুন।